ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম স্ক্রিনে দেখতে পারতেছেন এই মুহূর্তে অ্যাডোবি অ্যানিমেজ সিসি সফটওয়্যারটি আমার ডেস্কটপে ওপেন করা আছে। তো আপনাদের ডেস্কটপে অথবা ল্যাপটপে অ্যাডোবি অ্যানিমেজ সিসি সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমরা প্রথমে কাজ করার সুবিধার্থে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন ক্রিয়েট এ নিউতে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ নিউ এতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন ক্যারেক্টার অ্যানিমেশন। এই ক্যারেক্টার অ্যানিমেশনের আন্ডার থেকে ফুল এইচডিতে ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট এতে একটি ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাডোবি অ্যানিমেজ সিসি সফটওয়্যারটি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমি টুলবার প্যানেল থেকে লাইন টুলের কাজ দেখাবো, কিভাবে আপনারা লাইন টুল ব্যবহার করে একটি 2D ক্যারেক্টার ডিজাইন করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন টুলবার প্যানেল থেকে কিন্তু আমার সিলেকশন টুলটি অ্যাক্টিভ করা আছে। তো সিলেকশন টুলটি অ্যাক্টিভ করার থাকা অবস্থায় প্রপার্টিজ সেটিংসে যদি একটু লক্ষ্য করেন, আমার মাউসের কার্সারটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখেন স্ন্যাপ টু অবজেক্ট নামে একটি সেটিংস আছে। এই সেটিংসটি কিন্তু আমি অন করে রেখেছি। তো অবশ্যই লাইন টুল দিয়ে আপনারা কাজ করার পূর্বে এই সেটিংটি অ্যাক্টিভ করে নেবেন। তো আমি কিবোর্ড থেকে যদি এনপেশ করি তাহলে লাইন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে এনপেশ করে লাইন টুলটি অ্যাক্টিভ করে নিলাম। লাইন টুলটি অ্যাক্টিভ করার সাথে সাথে আপনারা দেখেন প্রপার্টিজ সেটিংস কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখেন আমার মাউসের কার্সারটার দিকে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে স্টক। তো এখানে যদি একটি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি কালার পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আপনারা কালার নির্বাচন করে দিতে পারবেন, আপনাদের পছন্দ মতো এখান থেকে কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি নির্বাচন করে দিলাম। তারপর এখানে দেখেন আলফা আছে। যারা ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করছেন অপাসিটি নামে শব্দটির সাথে পরিচিত আছেন। তো অপাসিটি আর আলফা মূলত সেম ভাবে কাজ করে। যদি আপনি এখান থেকে আলফা 100 করে দেন তাহলে যে এখানে কালারটি সিলেকশন করেছেন সেই কালারটি 100% হয়ে যাবে। আর যদি এখান থেকে আপনারা যদি একটু কমিয়ে বাড়িয়ে দেন তাহলে দেখেন এমন মাউসের কার্সারটার দিকে একটু লক্ষ্য করেন, এখানে আমি যখন কমাচ্ছি তখন কিন্তু স্ট্রোকটা বাড়তেছে কমতেছে। তো এখান থেকে যদি আপনারা আলফাটা বাড়ান কমান তাহলে কিন্তু কালারটা পাতলা হবে, গাঢ় হবে। তো এখানে দেখেন স্ট্রোক সাইজ, তো আপনারা স্ট্রোক সাইজ দিতে পারবেন। লাইন টুলটি মূলত স্ট্রোক নিয়ে কাজ করে। তো এখান থেকে আপনারা স্ট্রোক সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আপনাদের কাজের অনুযায়ী এখান থেকে স্টক নিয়ে নেবেন। তো আমি এখানে 10% নিলাম, 10% স্টক নিলাম। আর এখানে দেখেন স্টকের স্টাইলটা আপনারা কিরকম দিবেন, এখানে যদি একটু ক্লিক করেন তাহলে এখানে অনেক রকম স্টকের স্টাইল আপনারা দিতে পারবেন। তো আমি নর্মাল ভাবে যেটা আছে সেটাই দিয়ে রাখলাম। তারপর এখানে দেখেন উইথ আছে, এখানেও যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে উইথ নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে দেখেন স্কেল, এখানে যদি ক্লিক করেন তো এখানে দেখেন নর্মাল আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে আর নন আছে। তো আপনারা কোন স্কেল মোডে কাজ করতে চান এখান থেকে কিন্তু নির্বাচন করে দিতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু আমার লাইন টুলটি অ্যাক্টিভ করা আছে। তো লাইন টুলটি অ্যাক্টিভ করে যদি আমি এভাবে যদি একটি লাইন স্ট্রোক ড্রয়িং করি, দেখেন স্টেজ বরাবর কিন্তু একটি লাইন স্ট্রোক ড্রয়িং করলাম। তো আমি সিলেকশন টুলটি অ্যাক্টিভ থাকা অবস্থায় স্ন্যাপ টু অবজেক্ট সেটিংসটি কিন্তু অ্যাক্টিভ করে নিয়েছিলাম। স্ন্যাপ সেটিংসটি কিভাবে কাজ করে সেটাই আমি আপনাদেরকে এখন বিস্তারিত আলোচনা করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো আমি এখান থেকে মাউস ক্লিক করে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি এখান থেকে মাউস ক্লিক করে যখন এই স্টকের ধারে কাছে নিয়ে আসছি তখন কিন্তু চুম্বকের মতো লেগে যাচ্ছে, আমার কিন্তু কষ্ট করে নিয়ে আর লাগিয়ে দিতে হচ্ছে না। তো মূলত এটাই হলো স্ন্যাপ টুলের কাজ। স্ন্যাপ যে সেটিংসটি অ্যাক্টিভ করে রেখেছি এই সেটিংসটির মূলত এটাই কাজ। যখনই কাছে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের একটু জুম করে দেখাই। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। তো দেখেন আমি যখন লাইন টুলটি এখানে নিয়ে আসছি তখন কিন্তু খুব সুন্দরভাবে মার্জ হয়ে যাচ্ছে, দুইটি একসাথে মিলে যাচ্ছে, মানে চুম্বকের মতো লেগে যাচ্ছে, কষ্ট করে আমার এর সাথে মিলাতে হচ্ছে না। তো স্ন্যাপ সেটিংসটি অবশ্যই আপনারা যখন লাইন টুল দিয়ে কাজ করবেন এই স্ন্যাপ সেটিংসটি অ্যাক্টিভ করে নেবেন। আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এভাবে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে ডিলিট কি চেপে ডিলিট করে দিলাম। আমার কিন্তু সিলেকশন টুলটি টুলবার প্যানেলে অ্যাক্টিভ আছে। তো এখানে দেখেন স্ন্যাপ সেটিংসটি কিন্তু আমি
অন করে রেখেছি। এখন যদি স্ন্যাপ সেটিংসটি অফ করে দিয়ে কিবোর্ড থেকে এন্ড প্রেস করি তাহলে কিন্তু লাইন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো লাইন টুলটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমি যদি এভাবেই স্টেজে যদি একটি লাইন টুল দিয়ে যদি এরকমভাবে একটি স্টক ড্রয়িং করি, এবার দেখেন স্ন্যাপ সেটিংসটি কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু চুমুকের মতো লাগছে না। দেখেন একটু লক্ষ্য করে দেখেন, আমি আর একটু জুম করে দেখাই, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। তো দেখেন এখানে কিন্তু অনেকটা ফাঁকা রয়ে গেছে। স্ন্যাপ সেটিংসটি আমি যখন অ্যাক্টিভ করে রেখেছিলাম তখন কিন্তু একসাথে জয়েন্ট হয়ে গেছিল। তো অবশ্যই যখন আপনারা লাইন টুল দিয়ে কাজ করবেন স্ন্যাপ সেটিংসটি অ্যাক্টিভ করে নেবেন। আর একটু ভালোভাবে আপনাদের বুঝাই, দেখেন এখন কিন্তু চুমুকের মতো লাগছে না, আমার ম্যানুয়াল ভাবে কিন্তু নিয়ে এর ধারে কাছে নিয়ে পয়েন্টে পয়েন্টে যোগ করে দিতে হচ্ছে। তো অবশ্যই আপনারা লাইন টুলটি যখন দিয়ে কাজ করবেন স্ন্যাপ টু অবজেক্ট সেটিংসটি আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করি তাহলে সিলেকশন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে নিলাম। তো এবার দেখেন আমি এখানে কিন্তু লাইন টুল দিয়ে 3টি স্টক ড্রয়িং করেছি। তো আমি যখন মাউসের কারসাইটা নিয়ে যাচ্ছি এর কাছে তখন কিন্তু মাউসের কারসাইটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন। আমি যখনই স্টকের ধারে কাছে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু আমার মাউসের কারসাইটটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি মাউস ক্লিক করে এভাবে যদি ড্র্যাগ করি মাউস, তাহলে দেখেন লাইন টুল দিয়ে যে স্টকটা আমি ড্রয়িং করেছিলাম এই স্টকটা কিন্তু আমি কার্ভ করতে পারতেছি, স্মুথ ভাবে কিন্তু কার্ভ হচ্ছে, কোথাও কিন্তু তারা ফাঁকা হচ্ছে না। তো এবার দেখেন আমি যদি এখান থেকে সিলেকশন টুলটি দিয়ে এভাবে সিলেকশন করে যদি ফাঁকা জায়গায় একটি ক্লিক করি, এখন যদি আমি এর কারসারটা এভাবে মুভ করি, দেখেন এবার কিন্তু একটু তারা বাঁকা হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করেন আমার মাউসের কারসারটা দিকে লক্ষ্য করেন, আমি কিন্তু এখান থেকে সিলেকশন করেছিলাম। তো এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো আপনারা জানেন অ্যাঙ্কার পয়েন্ট যেখানে অ্যাড হবে সেখান থেকে আপনারা কার্ভ করতে পারবেন। তো দেখেন এই যে এখান থেকে কিন্তু কার্ভ হচ্ছে। তো আমি এটা কিন্তু এই লাইনটি কিন্তু আমি সিলেকশন করি নাই। তো এটাকে যদি কার্ভ করি, দেখেন এটা কিন্তু স্টেজ বরাবর কার্ভ হচ্ছে। তো আমি আবারও সিলেকশন টুলটি অ্যাক্টিভ থাকা অবস্থায় পুরো অবজেক্টকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট কি চেপে ডিলিট করে দিলাম। তো আপনাদের ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি একটি এই স্টেজে ইমেজ ইনপুট করব। তার জন্য চলে যাব ফাইল থেকে এখানে দেখেন ইনপুটের ভিতরে কিছু সেটিংস আছে। তো আপনারা এখান থেকে ইনপুট টু স্টেজ এর শর্টকাট কি কন্ট্রোলার, তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে আপনাদের যেখানে ফাইলগুলো আছে, যেখানে ইমেজগুলো আছে সেখান থেকে সেই ফোল্ডারটা আপনারা সিলেকশন করে দিবেন। তো এখান থেকে আমি এই ইমেজটি কিন্তু গুগল থেকে ডাউনলোড করেছি। তো আপনারা যদি 2D ক্যারেক্টার মডেল ডিজাইন লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে অনেক ইমেজ চলে আসবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো আমি এই ইমেজটি নিয়ে কাজ করব। তো এটাকে ক্লিক করে এখানে দেখেন ওপেন নামে একটি সেটিংস আছে, এখান থেকে আমি এই ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার স্টেজে কিন্তু ইমেজটি ইনপুট হয়ে গেছে। তো ইমেজটি কিন্তু সাইজ খুবই ছোট আর রেজুলেশন খুবই কম। তো আমি কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে আমি এই ইমেজটিকে একটু রিসাইজ করে নিই, আপনাদের যাতে ভালোভাবে আপনারা যাতে বুঝতে পারেন। তো আমি কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করে এই ইমেজটিকে রিসাইজ করে নিলাম। তো আপনারা টাইমলাইনে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন কিছু সেটিংস আছে। তো এখানে দেখেন লক নামে একটি আইকন আছে। তো এখানে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ইমেজটি আর নড়াচড়া করবে না। তো অবশ্যই আপনারা যখন একটি ইমেজের উপর লাইন টুল দিয়ে কাজ করবেন বা পেন টুল দিয়ে কাজ করবেন তখন অবশ্যই ইমেজটিকে লক করে নেবেন। এখানে দেখেন লেয়ার নাম্বার 1 কিন্তু আমি এখানে লক করে দিয়েছি। তো এই লক করা অবস্থায় আমি যদি এই ইমেজের উপর যদি কাজ করি তাহলে কিন্তু কাজ হবে না। তো তার জন্য আমি এখানে দেখেন টাইমলাইনে এখানে নিউ লেয়ার নেওয়ার জন্য একটি প্লাস আইকনের মতো সেটিংস আছে, এখানে একটি ক্লিক করলে নিউ একটি লেয়ার নিতে পারবেন আপনারা। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আগে কিন্তু আমার একটি লেয়ার ছিল, এখন কিন্তু লেয়ার নাম্বার 2 হয়ে গেছে। তো আমি এই লেয়ার নাম্বার 2 এ কাজ করব।
লেয়ার নাম্বার 2 এ কাজ করব। এখন কিন্তু আমার লাইন টুলটি অ্যাক্টিভ করা আছে। তো লাইন টুলটি অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন প্রপার্টিজ সেটিংস কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখেন স্টক সাইজ, তো স্টক সাইজটি মূলত আমি এখানে 2% করে দিব। আর এখানে দেখেন স্টক কালার আছে, তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারবেন। এই ইমেজটি যেহেতু হেডের কালার যেহেতু ব্ল্যাক, তো আমি যদি ব্ল্যাক কালার নিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তার জন্য আপাতত আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখান থেকে এই কালারটি সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে একটু জুম করে কাজ করব। অবশ্যই আপনারা যখন কাজ করবেন জুম করে করে কাজ করবেন, তাহলে প্রপার ওয়ে কাজ করতে পারবেন, নিখুঁতভাবে কাজ করতে পারবেন। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কোথা থেকে শুরু করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখান থেকে হেড থেকে শুরু করব, হেড আর ফেস থেকে শুরু করব। তো আমি এখানে যদি একটি ক্লিক করি, এখানে ক্লিক করে আমি এই বরাবর নিয়ে এসে ছেড়ে দিলাম। কিবোর্ড থেকে যদি বি প্রেস করি তাহলে কিন্তু সিলেকশন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। তো সিলেকশন টুলটি অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন আমি যখনই মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে গেছে। তো মাউসের কার্সারটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এই স্টকটিকে আপনারা কার্ভ করতে পারবেন। তো ক্লিক করে ধরে এভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। তো আমি আবারও একটু জুম করি, জুম করে করে অবশ্যই আপনারা কাজ করবেন। তো আমি আবারও কিবোর্ড থেকে এন প্রেস করে লাইন টুলটি অ্যাক্টিভ করলাম। এখান থেকে আমি এখানে লাইন টুলটি দিয়ে একটি স্টক ড্রয়িং করলাম। আবার কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। এখানে দেখেন সিলেকশন টুলটি আমি কিন্তু অ্যাক্টিভ করেছি। প্রপার্টিজ সেটিংসে কিন্তু স্ন্যাপ টু অবজেক্ট সেটিংসটি কিন্তু এখানে অফ আছে, তো অবশ্যই আপনারা অন করে নেবেন। তো আমি এই সেটিংসটি অন করে নিলাম। তো এইভাবে আমি আবার একটু কার্ভ করে নিলাম। তো আবারও কিবোর্ড থেকে এন প্রেস করে লাইন টুলটি অ্যাক্টিভ করলাম। লাইন টুলটি অ্যাক্টিভ করে এই বরাবর একটি স্টক ড্রয়িং করলাম। আবারও কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে আমি এটাকে এভাবে কার্ভ করে দিলাম। তো একটু লক্ষ্য করে দেখেন, আমি একটু জুম করে দেখাই। তো আমি যখন কার্ভ করছি এখানে কিন্তু সেম ভাবে মেসিং হয়ে গেছে, তো এখানে কিন্তু অনেকটা ফাঁকা রয়ে গেছে। তো এখানে দেখেন এই ইমেজটি কিন্তু এখানে অনেকটা এই স্টকটি কিন্তু অনেকটা ভিতরে চলে গেছে। তো আমি এখান থেকে তো মেসিং করে দিলাম, তো এখানে কিন্তু অনেকটা স্টকটা ভিতরে চলে গেছে। তো এটা যদি আমি এভাবে ঠিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ঠিক হচ্ছে, আবার এখানে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন? সিলেকশন টুলটি অ্যাক্টিভ থাকা অবস্থায় মাউস ড্র্যাগ করে এভাবে যদি সিলেকশন করেন, তারপর বাইরে যদি একটি ক্লিক করেন, বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো এবার যদি আমি মাউস ড্র্যাগ করি তাহলে দেখেন এবার কিন্তু কার্ভ হচ্ছে। এভাবে আপনারা সিলেকশন করে এভাবে আপনারা স্টককে সিলেকশন করে আপনারা এভাবে কাজ করতে পারবেন। তো আমি একই কাজ বারবার দেখাবো, আপনাদের হয়তো বিরক্ত বোধ হয়ে যাবেন আপনারা। তো আমি এখান থেকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। তো আমি এখন পায়ের অংশটুকু করব। তো পায়ের অংশটুকু করার জন্য আমি কিবোর্ড থেকে এন প্রেস করে লাইন টুলটি অ্যাক্টিভ করব। লাইন টুলটি অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন লাইন টুলটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে মাউস ড্র্যাগ করে একটি স্টক ড্রয়িং করব। কিবোর্ড থেকে বি প্রেস করে এভাবে আবার কার্ভ করে দিব। আবার কিবোর্ড থেকে এন প্রেস করে এইভাবে স্টক ড্রয়িং করব। আবার কিবোর্ড থেকে বি প্রেস করে এভাবে কার্ভ করে দেব। আবার কিবোর্ড থেকে এন প্রেস করে লাইন টুলটি অ্যাক্টিভ করব। লাইন টুলটি অ্যাক্টিভ করে এভাবে একটি স্টক ড্রয়িং করব। আবার কিবোর্ড থেকে বি প্রেস করে এভাবে কার্ভ করে দেব। আবার কিবোর্ড থেকে এন প্রেস করে এভাবে একটি স্টক ড্রয়িং করব। আবার কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এভাবে কার্ভ করে দেব। তো আমার কিন্তু
ক্যারেক্টার ড্রয়িং করা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন কালার পিক করব। তো এখানে দেখেন 1 নাম্বার লেয়ারটি কিন্তু লক করা আছে। তো আমি এটাকে আনলক করে দিয়ে একটু মুভ করে এদিকে নিয়ে আসি। তো দেখেন সেম ডিজাইনটি কিন্তু আমি করে ফেলেছি। তো এখন কালার পিক করব। আমার স্টক কালারটি কিন্তু নীল কালারের আছে। তো আমি কিবোর্ড থেকে বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এভাবে মাউস ড্র্যাগ করে পুরো অবজেক্ট কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। তো এখানে দেখেন আই কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো আমি শিফট কি চেপে রেখে ধরে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। আমি এভাবে ডিসিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি স্টক কালারটি ব্ল্যাক করে দিলাম। দেখেন এখানে কিন্তু স্টক কালারটি ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এবার যদি কালার পিক করি দেখেন তাহলে কি হয়। এখানে দেখেন আরেকটু সমস্যা হয়ে গেছে, সানগ্লাসের কালারটি এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এইভাবে সিলেকশন করে করে সানগ্লাসের কালারটি দিয়ে দিব। শিফট কি চেপে রেখে ধরে আপনারা এভাবে সিলেকশন করতে পারবেন। আমি শিফট কি চেপে রেখে ধরে ধরে প্রতিটা স্টককে সিলেকশন করে এখান থেকে স্টক কালারতেই আমি এই কালার দিয়ে দিলাম। তো এখানে দেখেন কালার কিন্তু এখানে অ্যাপ্লাই হয় নাই। তো এখান থেকেও এই কালারটি দিয়ে দিবেন। আমার সানগ্লাসের কালার কিন্তু হয়ে গেল। তো এবার যদি কিবোর্ড থেকে আই প্রেস করি তাহলে দেখেন আই ড্রপার টুলটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে একটি ক্লিক করে সেম কালারটি এখানে পিক করে দিলাম। তো আমি কিবোর্ড থেকে আবারও আই ড্রপার টুলটি অ্যাক্টিভ করে এই কালারটি এখানে পিক করে দিলাম। তো আবার কিবোর্ড থেকে আই প্রেস করে এই কালারটি এখানে পিক করে এখানে ফিল করে দিলাম। আমি আবারও কিবোর্ড থেকে আই প্রেস করে এখান থেকে এই কালারটি পিক করলাম, কানেক্ট করলাম, এখানে প্রেস করে দিলাম। দেখেন এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু আমার কালার অ্যাক্টিভ হচ্ছে না, মানে ফিল হচ্ছে না। তো ফিল না হওয়ার কারণ কি একটু যদি আপনাদেরকে দেখাই, অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। সমস্যাটা আমরা খুঁজে বের করি। এখানে এই যে টুলবারের নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা এই সেটিংসটি ক্লিক করে দিয়ে এখান থেকে কালারটি পিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কালারটি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আমি কিন্তু শুধু লাইন টুল ব্যবহার করে এই ক্যারেক্টারটি ডিজাইন করেছি। তো আপনারা সেম অপশনটি ফলো করে আপনারা কিন্তু এভাবে ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন।